নামাইতেছে রসগুলা এজ এ ফার্স্ট টাইম যে খাইবা ঢেলে দেই। শীতের সময় গ্রাম বাংলা সেজে ওঠে নতুন রূপে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভোর 4টা বাজে শীতকালে ঘুম থেকে উঠা যেন একটা যুদ্ধের সমতুল্য হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি তাইফুর। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি শীতকে জয় করে ডাইরেক্ট চলে যাব খেজুরের রস খেতে। প্রথমে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার দিকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন যে আমি শীতে কি পরিমাণ কাঁপাকাঁপি করতেছি। ফাইনালি অল ডান। সো এইখানে আর লেট না করে চলেন যাওয়া যাক। চুপি চুপি চোরের মতো গেটটা খুলে নিলাম। এর কারণ হচ্ছে আম্মু যদি বুঝতে পারে তাহলে আজকে আমার আর খেজুর রস খাওয়া হবে না, কারণ আমার অল্পতেই খুব ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে গেলে 10-15 দিনের কমে আর ঠান্ডাই সারতে চায় না। ফাইনালি আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আর আপনারা দেখতে পারতেছেন এখনো পুরোপুরি রাত। এখন রাত বাজে ঠিক 4টা। তো এখন আমি এখানে ওয়েট করতেছি, আমার একটা ফ্রেন্ড আসবে, আমার এখান থেকে রিসিভ করবে। যেই কথা সেই কাজ, এক এক করে সবাই চলে আসতেছে। আর এই পাশে দেখতে পারতেছি যে শাহেদও চলে আসে অলমোস্ট। আজকে খেজুরের রসের সন্ধানে মূলত আমরা 4টা বাইক দিয়ে 8 জন যাব। আমরা এখানে 2টা বাইকে অলমোস্ট 4 জন রেডি। আর জসিমকে রিসিভ করব গারমোড়া ওর বাসা থেকে, আর তারপর ওপারচর থেকে একজনকে রিসিভ করব। তো প্রথমে আমরা গারমোড়া গিয়ে আগে জসিমকে রিসিভ করি। গাইস, আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে। এই ঘন কুয়াশার মধ্যে একটা ফিল আছে। এই ফিলটা তারাই পায় যারা খুব সকালে ঘুম থেকে উঠতে পারে। কথা বলতে বলতে আমরা গারমোড়া বাজারে চলে আসলাম, আর একটু সামনে জসিমের বাসা। জসিমকে ওইখান থেকে রিসিভ করে আমরা ডাইরেক্টলি চলে যাবো ওপারচর। ওপারচর থেকে আমার আরেকটা ফ্রেন্ডকে রিসিভ করে একদম চলে যাবো আমরা খেজুরের রস খেতে উজানচর গ্যাস পাম্পে। এইখানে এসে দেখি জসিম পুরোপুরি রেডি তার পঙ্খিরাজকে নিয়ে। তো জসিম কিন্তু আমাদের এলাকার জামাই, তো জামাইরে তো একটু সম্মান দেওয়াই লাগে। যাই হোক গাইস, ফান করলাম। আমরা ফ্রেন্ডরা ওরে ফাইজলামি করে এলাকার জামাই বলি, আর জামাই বললে সে মারাত্মক লেভেলের লজ্জা পায়। কথা না বলে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এখনই, আর ওইখানে উপারচর আমাদের ফ্রেন্ডকে রিসিভ করতে হবে। আর গাইস, এমনিতে লেট হয়ে গেলে কিন্তু আমরা খেজুরের রস না পাওয়াটাই সম্ভাবনা বেশি, কারণ এমনিতে যে পরিমাণ ভিড় থাকে ওইখানে। অ্যাকচুয়ালি গাইস, আমাদের কুমিল্লা হোমনা থানাতে খেজুর গাছ নাই বললেই চলে। এই কারণে আমাদের যে হোমনা থানার পোলাপাইনগুলো আছে যারা খেজুরের রসের সন্ধানে বের হয়, তারা ওইখানে গিয়ে ভিড় করে। আর তাছাড়া গাইস, আমরা কিন্তু 2 দিন যাবত ঘুরতেছি, বাট পাই নাই। আজকে আমরা 3য় দিন, তো এই কারণে আমরা একটু আগে আগে রওনা করে দিছি যাতে আমরা গিয়ে ফার্স্ট টাইম পাই। ওপারচর থেকে যে ফ্রেন্ডকে রিসিভ করার কথা তাকে দেখতে পারতেছি চলে আসছে। তার জন্য আমাদের এখানে প্রায় 10 মিনিটের মতো লেট। ওমা, ওরে দিয়ে দেখতেছি আবার ওর মাথার মধ্যে কি যেন এলিয়ানের মতো লাগাই আসছে। যাই হোক গাইস, ওরে বাইকে আর মাথার মধ্যে হেলমেটটাতে ভালোই মানাইছে। অলমোস্ট গাইস, আমরা সকলে একত্রিত হয়ে গেলাম। তো এখন আমাদের যাবার পালা। তো আমি যেতে যেতে কিছু সিনেমাটিক ভিউ দেওয়ার চেষ্টা করব। আর গাইস, আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকেন, আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভিডিও দিয়ে গ্রামীণ সৌন্দর্যটাকে তুলে ধরা। ফাইনালি আমরা রওনা করে দিলাম। তো আমরা আজকে যাব হচ্ছে উজানচর। উজানচর যে রস বিক্রি করে তার সাথে আমাদের কন্টাক্ট হয়েছে। তার সাথে আমাদের এইভাবে কন্টাক্ট হয়েছে, উনি গাছ থেকে নিচে নামাবে রস, তারপর আমরা খাবো। সচরাচর আমরা বাজার থেকে রস কিনে খাই, বাট গাছের নিচে বৈশা যে ফিলটা পাওয়া যায় ওই ফিলটা এখনো আমি নেই নাই। এজ এ ফার্স্ট টাইম যদি আজকে কপালে থাকে তাহলে খাবো। ফাইনালি আমরা গ্যাস পাম্পে পৌঁছে গেছি, আর এখানে এসে ভাইয়ার সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। তো ভাইয়ার সাথে কথা হয়েছে, ভাইয়া নাকি রস বিক্রি করার জন্য বাজারে চলে গেছে। তো ওইখান থেকে আইসা আমাদেরকে গাছ থেকে ডাইরেক্ট নামিয়ে তারপর খাওয়াবে। তো এই ফাঁকে আমরা ফটোশুট করে নিব। তো তার জন্য আমাদের বাইকগুলোকে সবগুলো একত্রিত ভাবে রাখার চেষ্টা করতেছি। ফটোশুট করার পরেও আমরা আরো আধা ঘন্টা এখানে বসে আছি। তো এখনো ভাইয়া আসতেছে না। তো আমরা বললাম যে আবার একটা কল দিয়ে দেখা যাক। তো ভাইয়াকে আবারও কল দিয়েছি। তো কল দেওয়ার পরে বললো যে 5 মিনিট লাগবে। তো আমরা আর 5টা মিনিট ওয়েট করি, যদি আমাদের কপালে থাকে তাহলে হয়তো আজকে হবে। তো ভাইয়ার সাথে আবারও কন্ট্যাক্ট করতেছি। ভাইয়া বলতেছে আর 2 মিনিট লাগবে, আয়সা পড়ছে। ফাইনালি ভাইয়া চলে আসলো, আর এই খুশিতে জসিম কিন্তু বাইক দিয়ে উইলি মারতেছে। তো এখন আমরা ভাইয়ার সাথে চলে যাব খেজুরের রস খেতে। এই লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানাতেই। তো আপনারা যারা আসতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি এই ভিডিওর নিচে নাম্বারটা দিয়ে দেবো ভাইয়ার। তো এটা আমি ভাবছিলাম এট ফার্স্টে এটা ভানসারামপুর থানাতে। তো আমি ভাবতেই পারতেছি না যে এটা হোমনা থানা, কারণ এটা পুরোপুরি উল্টা দিক। আমি এজ এ ফার্স্ট টাইম এই গ্রামে আসছি। প্রথমে আপনাদেরকে উজানচর গ্যাস পাম্পে আসতে হবে। তো এটা তো সবাই চেনেন। তো এখানে আসার পর একটু সামনে হাতের ডানে চিপা একটা রাস্তা দিয়ে, মানে এই গ্রামটার নাম আমার মনে নাই, এখানে এসে যে কাউকে বললেই পেয়ে যাবেন। তো ফাইনালি গাইস, আমরা অবশেষে চলে আসলাম ভাইয়াকে নিয়ে একদম গাছের নিচে। তো আপনারা দেখতে পারতেছেন গাছটা কত উঁচুতে। তো এইখানে আমরা এই গাছের উপর থেকে, এই কলস থেকে আমরা রস খাবো আজকে।
তো আমি একটু এক্সাইটেড বলা যায়। এখানে দেখতে পারতেছেন আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই ভিডিও, ছবি, ফটোশ্যুট সব কিছু নিয়ে ব্যস্ত। কারণ অ্যাজ এ ফার্স্ট টাইম আমি বললামই তো আপনাদেরকে যে অ্যাজ এ ফার্স্ট টাইম আমি এটা ফিল পামু আজকে একদম গাছের নিচে বইসা খাবো। তো পোলাপাইন দেখতেই পারতেছেন কি পরিমাণ এক্সাইটেড। আর এখানে অনেক মানুষ আসছে আমরা সাথে। আর এখানে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতেছে কারণ উনি অনেক ব্যস্ত থাকেন ফোনে, কারণ ওনার সাথে কন্ট্যাক্ট করে অনেকে আসে এইখানে। আর এইখানকার রস নাকি একেবারে পিওর, এটা আমি খাওয়ার পর আপনাদেরকে বলতেছি কেমন। তো ভাইয়া লেট না করে জটপট করে গাছের উপরে উঠে যাইতেছে। তো এই জিনিসটাই কিন্তু আমরা অনেক সময় পিকচারে দেখে থাকি যে একজনের খেজুরের গাছের উপরে উঠতেছে, কতটা ভালো লাগে, মানে এটা আমি বাস্তবে দেখতেছি। কারণ হচ্ছে আমাদের এলাকাতে বা 2-4 এলাকাতে কোনো খেজুরের গাছ নাই, এর জন্য আমরা এটার ফিল পাই না। তো এখন দেখতে পারতেছেন যে ভাইয়া একটা রশি, একটা কলস মাজার মধ্যে বেঁধে তারপর গাছের উপরে উঠতেছে। আর ওইখানে ওই কলসটা নিয়ে নেমে আসবে আর এই কলসটাকে আবার বেঁধে দিয়ে আসবে, কারণ এই খেজুর গাছে দিন রাত 24 ঘন্টায় রস পড়তে থাকে, 1 ফোঁটা 2 ফোঁটা করে করে। তো এইটা টপ টপ করে পড়তে পড়তে কিন্তু পুরো কলস ভরে যায়। তো এখানে আমার বন্ধু শাহেদ আছে, পরে আমার বন্ধু তানবীর, নাইম, জসিম সবাই দেখতেছি যে পুরোপুরি একটা মোডে আছে। তো এই ফিলটা কিন্তু ভাই আপনারাও নিতে পারবেন যদি বন্ধু বান্ধব একসাথে হইয়া এই ধরনের ট্যুর দেন, তাহলে অবশ্যই আপনারা এই ফিলটা পাবেন। সো আর এখানে লেট করবো না আমরা বেশিক্ষণ, আমরা খেজুরের রসটা খুব শীঘ্রই খাবো। খাওয়ার পর আপনাদেরকে জানাইতেছে এটা কেমন, আর আপনারা এখানে আসে খাবেন কিনা এটাও বলে দেব, আর এইখানকার খেজুরের রসের লিটার কত এটাও বলে দেব। এখানে দেখতে পারতেছি ভাইয়া এক কলস থেকে আরেক কলসের রসগুলাকে ছেঁকে নিচ্ছে। তার কারণ হচ্ছে কলসটা যেহেতু সারা গাছের উপরেই থাকে, তো টুকটাক ময়লা আবর্জনা পড়াটাই স্বাভাবিক, আর এর জন্যই এইগুলাকে ভালো করে ছেঁকে নিতে হবে প্রথমে। তো এখানে দেখতেই পারতেছেন আপনারা ভাইয়া কি সুন্দর করে রসটা ছেঁকে নিচ্ছে। অল ডান গাইস, আমাদের সেই কাঙ্ক্ষিত রস তো ভাইয়া একটি গ্লাসে আমাদেরকে দিচ্ছে। তো এট ফার্স্টে আমার এই পাঙ্কু চাঙ্কু বন্ধুটাই নিল, তো ওর রিভিউটা দেখে কি বলে। এই পাশে আমাদের এলাকার জামাই এখন রস খাবে। তো এলাকার জামাই বলাতে সে এতটা লজ্জা পায়, আমি কিন্তু এট ফার্স্টে বইলা দিছি, তো সে লজ্জায় খাইতেই পারতেছে না, দেখতেই পারতেছেন আপনারা। মজা পায় সবাই 1 গ্লাসের বদলে 2-3 গ্লাস করে খাইতেছে। তো আমি এখনো খাই নাই, তো আমি এটা টেস্টটা করি, দেখি কেমন লাগে। আমি এটা মুখে দেওয়ার পরে জিহ্বাতে লাগা মাত্রই বুঝতে পারলাম আসলে অথেন্টিক, কারণ আমি আগের বার যখন বাজারে খেয়েছিলাম তখন রসটা পাতলা ছিল আর এতটা মিষ্টি ছিল না, আর এটা জিহ্বাতে লাগা মাত্রই জিহ্বা টানা শুরু করতেছিল। আর অরিজিনাল যে ফিলটা এটা পাইতেছিলাম অনেকটা মিষ্টি ছিল আর গাঢ় ছিল, তো এর জন্য বলবো এটা অরিজিনাল। উনি বলতে চাচ্ছেন যে গাছগুলোতে কাটা হয়ে কম ওই গাছগুলোর রস অনেক মিষ্টি হয়। যাই হোক গাইস, আমরা আসছি, আপনারাও আসেন, খাবার পর ডিসাইড করেন অথেন্টিক নাকি ফেক। 1 লিটার খেজুরের রসের দাম হচ্ছে 200 টাকা, তো ভালো জিনিসের ভালো দাম। সো গাইস, ভিডিওটা লং করে যাবে না, ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস, আমার পেজটাকে যারা এখনো ফলো করে ঝটপট করে ফলো করে দাও। আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।